জানা যায় যে প্রাচীনকালে রাজকীয় উপপত্নী নির্বাচন অত্যন্ত কঠোর ছিল। সবচেয়ে সুন্দরী নারীকে বেছে নেওয়ার জন্য রাজা শরীর পরীক্ষার একটি ছাঁচ তৈরি করার আদেশ দেন। শুধু ছাঁচটিকেই পাশ করতে হতো না, রাজকন্যারা এর উপরের ঘণ্টাটিও স্পর্শ করতে পারতেন না। সবে 18 বছর বয়সী 3 রাজকন্যা খাদ্যাভ্যাসে নিয়মানুবর্তী ছিলেন এবং চমৎকার শারীরিক গঠন বজায় রাখতেন। ফলে প্রত্যেকেই প্রথম পরীক্ষায় অনায়াসে উত্তীর্ণ হন। রাজা তাদের মধ্যে একজনকে তার রানী হিসেবে বেছে নিতে চেয়েছিলেন। সৌন্দর্যের পাশাপাশি অসাধারণ সাহসও অপরিহার্য ছিল। স্পষ্টতই রাজা ইতিমধ্যেই একটি পরিকল্পনা করে ফেলেছিলেন। তিনি ভৃত্যদের দিয়ে 3 গ্লাস লাল ওয়াইন প্রস্তুত করালেন এবং রাজকন্যাদের বললেন যে সেগুলোর মধ্যে একটিতে বিষ মেশানো হয়েছে। এই পরীক্ষাটি সাহস এবং ভাগ্যের যাচাই ছিল। কেবল সত্যিকারের সাহসীরাই রানী হওয়ার যোগ্য ছিলেন। এরপর তিনি 3 বন্দীকে সেটি পান করালেন। স্বাভাবিকভাবেই একজন বন্দী বিষক্রিয়ায় দ্রুত জ্ঞান হারিয়ে ফেললেন, যা দেখে রাজকন্যারা চমকে গেলেন। সৌভাগ্যবশত রাজা সুরক্ষার অধীনে থাকা ব্যক্তিদের কোনো ক্ষতি করেননি। এরপর ভৃত্যরা 3 রাজকন্যার চোখ বেঁধে দিল। রাজা রাজকন্যাদের বেছে নেওয়ার জন্য আরও 3 গ্লাস লাল ওয়াইন প্রস্তুত করার আদেশ দিলেন। এই পর্যায়ে কুইহুয়া মরতে না চেয়ে সঙ্গে সঙ্গে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ালো। অন্যদিকে জিয়াও মেই চালিয়ে যাওয়ার জন্য জেদ ধরল। দামেই আতঙ্কিত হয়ে পড়ল। যদিও সে ভয়ে কাঁপছিল, সে জিয়াও মেইয়ের কাছে হারতে চায়নি এবং চালিয়ে যাওয়া ছাড়া তার আর কোনো উপায় ছিল না। জিয়াও মেই একটি পেয়ালা তুলে নিয়ে এক চুমুকে সবটা পান করে ফেলল। সে সঙ্গে সঙ্গে জ্ঞান হারালো না দেখে দামেই আরো বেশি আতঙ্কিত হয়ে পড়ল। বাকি 2টি পেয়ালার দিকে তাকিয়ে সে বুঝতে পারছিল না কোনটি নেবে। অবশেষে সে কাঁপতে কাঁপতে একটি পেয়ালা তুলে নিল, কিন্তু শেষ পর্যন্ত ভয় তাকে গ্রাস করল এবং সে পেয়ালাটি নামিয়ে রাখল।